তো ফ্রেন্ডস দেখুন, আমার এটা যাবার একটা ছোট্ট সেট আপ প্রচণ্ড নোংরা হয়েছিল। এই দেখুন কত নোংরা বার করেছি। দেখুন আপনাদের খাঁচা খুলে দেখাচ্ছি। এই দেখুন কত নোংরা এক সাইডে জড়ো করছে, আরও ওই সাইডে হয়ে রয়েছে এখনও। তো এই সাইডে এখানে নোংরা হয়ে রয়েছে। এই যে দেখছেন কত নোংরা আমি বার করেছি ঝাড় দিয়ে। এই সব ঝাঁটা মাটা সব নিয়ে এসেছি। আর তার সঙ্গে আমার যাবার সেট আপটাকে না একটু চেঞ্জ করব। আমি এই নিম ডালটা নিয়ে এসেছি। এই যে দেখুন অনেকটাই বড় কিন্তু নিম ডালটা। তো এই নিম ডালটা দেখুন, নিম ডালটা কিন্তু অনেকটাই বড়। তো এই নিম ডালটা আমার ভেতরে মানে অ্যাডজাস্ট করে লাগানোর ইচ্ছা আছে, যাতে ওরা ডালের মধ্যেও বসতে পারে। প্লাস আমি দেখুন লাঠিটাকে না অনেকটা উপরে করে দিয়েছি দেখুন। আর এই হাঁড়িটাকে, সাদা জাবার হাঁড়িটাকে আর একটু কোণার দিকে করে দিয়েছি যাতে সুবিধা হয়, ঠিক আছে। আর লাঠিটা একদম ওদের মানে দরজাটার মুখোমুখি, হাঁড়ির গেটটার মুখোমুখি করেছি, কিন্তু একটু নিচু করলে লাঠিটাকে ভালো হয়। আর তাছাড়া কটা কি ডিম দিয়েছে, কতগুলো ডিম আছে বা কার ডিম নেই বা কি কিছু, সেগুলো আমি ডিটেলস আমি জানাচ্ছি, ঠিক আছে। এই দেখুন সাদা জাবা এই কালো ব্ল্যাক জাবার এই হাঁড়িতে ঢুকে যাচ্ছে, কী অবস্থা মাই, ঠিক আছে। একটা কিন্তু ওর ভেতরে, ফিমেলটা ভেতরে, মেলটা এখানে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, এইটা কাঠটাকে আমাকে ভেতরে ঢোকাতে হবে, ঢুকিয়ে আমি অ্যাডজাস্ট করব, তারপরে দেখছি কিভাবে কি করা যায়। তো সবার আগে ডান্ডা ঢোকাতে গেলে, মানে এই লাঠিটা ঢোকাতে গেলে এইগুলো আমাকে আগে পরিষ্কার করে নিতে হবে। তো এইগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে আমি লাঠি ঢোকানোর ব্যাপারটা দেখছি। সব থেকে বড় মেন প্রবলেম হলো লাঠিটা ঢোকাতে গেলে আমাকে ওই বড় দরজাটা খুলতে হবে। এটাই হলো সব থেকে বড় মেন প্রবলেম। এত বড় লাঠিটাকে নাহলে ঢোকানো সম্ভব হচ্ছে না। খুব রিস্ক নিয়ে দরজাটা খুলছি বন্ধুরা, কেননা সব পাখি এমনি উঠছে, জানি না কি হবে। পাখি যদি উড়ে যায় তাহলে মুশকিল। ঢুকেছে আরে यार, ঢুক। তো ফ্রেন্ডস এবার হবে মেন সেটআপের কাজ। লাঠি তো ভালো মতো ঢুকে গেছে পুরোটাই, গোটাটা ভাঙতে হয়নি আপাতত। হ্যাঁ, এইবার কীভাবে সেটিং করবো সেটাই একটা দেখার। আমি একটু তাড়াতাড়ি করতে চাইছি এই কারণে, কেননা হাঁড়িতে ডিম আছে। লাস্ট পর্যন্ত আমি এইভাবে রাখলাম। এই ডালগুলোতে যখন বসবে না, ওরা একটু হালকা দোলও পাবে, দেখতে ভালো লাগবে আশা করি। তো একটু নতুনত্ব জাস্ট ট্রাই করে দেখলাম, এই আর কি। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ড্রিম সুপটাবে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস যেমন দেখলেন, এই যে ডালটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। এখন পাখি নতুন বলে বসছে না, কিন্তু যখনই বসবে না হালকা টাচ হলেই ওটা বেশ একটা হালকা দোল খাবে, বেশ ফিলিংসটা ভালো লাগবে আশা করি পাখিরও। তো সেই জন্য আমি ওটাইভাবেই রাখলাম আপাতত। আর ডালটা যেহেতু বড় না, ডালটাকে সেট আপ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। আর এবার আমি বলি, আমি সবই তো পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি, দেখছেন সব বাইরে ময়লা, এই যে খাবারের বাটি জল সবই বাইরে রয়েছে। তার আগে আমি ডিমের আপডেটটা বলি। সাদা জাবার হাঁড়িতে, মানে এই হাঁড়িটায় 5খানা ডিম আছে, বাট ব্ল্যাক জাবার হাঁড়িতে কোনো ডিম নেই। তার কারণটা হলো এই যে সাদা জাবার কোনো বাচ্চাটা নেই, যেহেতু আমার বাচ্চা উড়ে গেছিলো। আপনারা জানেন, আগে যারা ভিডিও দেখেছেন তারা জানেন বাচ্চারা উড়ে গেছিলো সাদা জাবারটা। কিন্তু ব্ল্যাক জাবার বাচ্চাগুলো এখনও দেখুন, ওই দেখুন হাঁড়ির মাথায় রয়েছে বসে। ওই যে সাদা জাবার হাঁড়িটাকে আমি নাবিয়ে এনেছি। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 5টা ডিম আছে, ঠিক আছে, 5টা ডিম আছে শর্ট। আর সবকটাই আমি যেটুকু বুঝতে পারছি সবকটা ফার্টাইল, একদম পুরো ব্লাড এসে গেছে, যেটুকু মানে ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে। আমি আর ডিমের হাত দেবো না, কেননা এমনি এই সব কাজের জন্য অনেকক্ষণ ধরে ওরা ডিস্টার্ব হয়ে রয়েছে, ঠিক আছে। এবার কারণটা হলো যেমন বললাম, এটা যেহেতু বাচ্চা নেই, এর হাঁড়িতে কোনো বাচ্চা ঢুকছে না, সেই জন্য ডিম পাড়তে পেরেছে এই সাদা জাবাগুলো। বাট কালো জাবাগুলোর বাচ্চা যেহেতু রাত্রিবেলা দিনের বেলা অল টাইম ঢুকছে, ওরা ডিমটা পাড়তে পারছে না। আর আমার যেহেতু এক্সট্রা খাঁচা নেই, সেই জন্য আমি
এদেরকে ট্রান্সফারও করাতে পারছি না। তো এখন কি করা যাবে, এইভাবেই থাক। কিন্তু আর একটা জিনিস দেখুন, সাদা জাবা কিন্তু নেস্টিং মেটেরিয়াল সব ফেলে দিচ্ছে, সব ফেলে দিয়েছে। আজকেও দেখুন, এই দেখুন এখানে কত নেস্টিং মেটেরিয়ালস আপনারা দেখতে পাবেন। এই খেজুর পাতার যে আমি পাতাগুলো দিই সেইগুলো বাইরে চারিদিকে পড়ে থাকে, রোজ আমি ঝাড় দিই যখন তখন ফেলতে হয়। তো ওরা নেস্টিং মেটেরিয়াল ছাড়াই ডিম দিচ্ছে। জাস্ট সামনে দেখুন, এই দেখুন পটি ভর্তি। তো বন্ধুরা, ওয়েদার সত্যি খুব খারাপ। এই সবে সূর্যের আলো ফুটলো, এই যে সূর্য বেরোলো বলতে পারেন। এখন বেলা 12টা, 12:30 বাজে। আর আমি আগের দিনে দেখিয়েছিলাম, এটা সেট আপ করেছিলাম যাবার। তো আজকে একটুখানি ডিম দিয়েছি, এই দেখুন সবাইকেই ডিম দিয়েছে, এই যে সব পাখিদের, সবাই খাচ্ছে। আচ্ছা, যেটা মেন বলার জন্য, তো আগের দিন বলেছিলাম যে আমি ডালটা সেটিং করার পর ব্ল্যাক জাবার বাচ্চাগুলো ছিল সেগুলো সরাতে পারছিলাম না। কিন্তু আমি দেখুন, আমি অনেক চিন্তাভাবনা করে আপনি এই খাঁচাতেই এই জাবার বাচ্চাগুলোকে তুলে দিয়েছি। দেখুন ওই যে দুটো বাচ্চা, ঠিক আছে, এই যে দুটো বাচ্চা। কেননা এ একটু অসুস্থ আছে, একা ছিল, এত বড় খাঁচা অসুবিধা হবে না আমি জেনেই, কেননা ও একটু শান্ত প্রকৃতির পাখিটা, তো এদের কোনো অসুবিধা হবে না, সেই জন্য আমি জাবার বাচ্চা দুটো তুলে দিয়েছি এখানে। তো আপাতত দেখছি, দেখুন ব্ল্যাক জাবা ওই যে হাঁড়িতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো ওরা ডিম দেবে এই আশাই রাখছি। কেননা আমি তো আপনাদের দেখিয়েছি আগে যে এই সাদা জাবার হাঁড়িতে 5খানা ডিম আছে, কিন্তু ব্ল্যাক জাবা হাঁড়িতে ডিম ছিল না, কেননা বাচ্চাগুলোর জন্য ওরা অসুবিধা হচ্ছিল, যেহেতু হাঁড়ির মধ্যে ঢুকছে। তো সেই জন্য আমি বাচ্চাগুলোকে তুলে দিলাম। তো আশা রাখছি খুব তাড়াতাড়ি ওরা ডিম দেবে। এই যে সাদা জাবা, এটা মেলটা এই যে খাচ্ছে, ফিমেলটা ভেতরে তা দিচ্ছে ডিমে। আর ঠিকমতো আমি দেখুন এখনও প্লাস্টিকটা জাবার এখানে সেট আপটায় ওঠায়নি, কেননা ভালো হাওয়া দিচ্ছে, এই সবে জাস্ট রোদ্দুরটা বেরোলো, সেই জন্য আমি এই প্লাস্টিকগুলো এখন জাস্ট তুলে তারপরে আপনাদের দেখাচ্ছি। আর আজকেও আমি সবাইকে তুলসী পাতা দিয়েছিলাম, ওই দেখুন তুলসী পাতার ডান্ডা নিয়ে টানাটানি করছে, তুলসী পাতা এই যে পড়ে সব খেয়েছে। তো এই হলো জাবার সেট আপের আপডেট। আশা করছি তো খুব তাড়াতাড়ি ব্ল্যাক জাবাও ডিম দেবে। তো ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এই দেখুন বাচ্চাগুলো ডিম খাচ্ছে, দেখছেন সব ফুডটা খাচ্ছে।